আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে আলু পনিরের পরোটা। এটা বানাতে যেমন ময়দা মাখা হয় সেইভাবে মাখা হবে। ময়াম দিয়ে টমেটো, ধনেপাতা, পনির, আলু সবই লাগছে। কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা, টমেটো, আলু সেদ্ধ, পনির, ধনেপাতা, নুন, হলুদ, একটু চিনি সবই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু কষে আসলে ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো শুকনো ভাব হলে পরোটা বানাতে সুবিধে হবে, পরোটাটার থেকে বেরিয়ে যাবে না। পুরটা রেডি হয়ে গেল। এবার আমি দুটো রুটি বেলে নেব। এবার একটা রুটির ওপর এইটা পুরোটা আমি একদম লাগিয়ে দেবো, পুরো লেপে দেবো পুরো। দিয়ে আর একটা রুটি দিয়ে চাপা দেবো, দিয়ে চারদিক দিয়ে বন্ধ করে দেবো। দেখুন এইভাবে বন্ধ করতে হবে। এই লেপে দিলাম। এবার দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে পনির আর আলুর পুরটা বেরিয়ে না যায়। ভালো করে চেপে চেপে দেবো। দিয়ে একটু বেলে দিলে ভালো হয়। এবার আমি তাওয়াতে দিয়ে দেবো। একটু রুটি যেমন হয় একটু সেঁকে নেবো, ভেতরটা যাতে কাঁচা না থাকে। এপিট ওপিট করে দুদিকে সেঁকে নিয়ে তারপর আমি তেল ইউজ করব। আগে সেঁকে নিলে কি হবে, ভেতরে কাঁচা ভাবটা, দুটো রুটির ফলে কাঁচা ভাব থাকতে পারে, তাই কাঁচা ভাবটা কেটে যাবে। এবার উল্টে পাল্টে ভালো করে কাঁচা ভাব যাতে না থাকে আমি সেঁকে নেব। এবার তেল প্রয়োগ করব। যতটা মনে হয় আমি ভাজতে চাই, বেশি ভাজতে চাইলে বেশি তেল, কম ভাজতে চাইলে কম তেল। এবার ভাজাটা আমি করতে শুরু করলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টে নেব, নিয়ে দুতরফ ভালো করে ভাজবো, ভেতরে যেন কাঁচা না থাকে। হ্যাঁ, দু পিঠ ভেজে নিলাম, নিয়ে এবার আমি তুলে ফেললাম। তুলে এবার আমি ছুরি দিয়ে কেটে নেবো, 4 পিস করে নেবো। খেতেও সুবিধা হবে, দেখতেও